হুমকি ধামকি দিতে দিতেই ট্রাম্প কখন যেন ইরান আক্রমণ করে বসেন এমন আশঙ্কায় কাটছে বিশ্ব রাজনীতিকদের সময়। অন্যদিকে একরোখা আয়াতুল্লাহ খামেনি ট্রাম্পকেই ক্ষমতাহীন হয়ে যাওয়ার ভবিষ্যৎবাণী করেছেন। ট্রাম্প খামেনিকে নাকি খামেনি ট্রাম্পকে, কে কাকে আগে আক্রমণ করতে পারেন এই নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও মাদুরোর গ্রেপ্তারের ঘটনা সংঘাত কিংবা আত্মসমর্পণের বার্তাই বহন করছে। ইরান পরমাণু সমৃদ্ধ দেশ হলেও যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়াটা কতটা বিচক্ষণ হতে পারে এ নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। আয়াতুল্লাহ আলী খামেনি সাম্প্রতিক বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির জবাবে যেভাবে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেছেন তা কেবল কথার লড়াই নয়। খামেনি সরাসরি বলেছেন ট্রাম্প নিজের দেশ সামলাতেই ব্যর্থ। তিনি ইঙ্গিত দিয়েছেন মার্কিন সমাজও গভীর বিভক্তি ও অস্থিরতার মধ্যে রয়েছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য মূলত দুই স্তরে কাজ করে। একদিকে ইরানের ভেতরে বিক্ষোভকারীদের বিদেশি মদতপুষ্ট আখ্যা দিয়ে জাতীয়তাবাদী আবেগ উস্কে দেয়া, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করা। ট্রাম্প প্রশাসনের সময় থেকেই যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক ছিল চরম উত্তেজনাপূর্ণ। পারমাণবিক চুক্তি থেকে একতরফা প্রত্যাহার, নিষেধাজ্ঞা পুনর্বহাল এবং সামরিক হুমকি সব মিলিয়ে ট্রাম্প নিজেকে ইরানের প্রধান বৈশ্বিক প্রতিপক্ষ হিসেবে দাঁড় করান। এখন ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার প্রেক্ষাপটে ট্রাম্প যখন আবার কঠোর ভাষায় কথা বলছেন, তখন খামেনি সেটিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।